হোয়াট? ছি ছি ছি, অ্যাবসলিউটলি শেমফুল ম্যাটার। রায়বাড়ির বউ হয়ে তুমি একটা হিজড়িদের বস্তি থেকে উঠতে পারলে? তাছাড়া ওইরকম একটা জঘন্য নোংরা ঘরের মেয়েকে এ বাড়ির বউ করে আনার দুঃসাহস তোমার হলো কি করে? আমি কোনো অন্যায় করিনি বর্দা। যাকে আমি মনে প্রাণে পুত্রবধূ বলে জেনেছি তাকে আশীর্বাদ করে এসেছি। খুব কর্ম করে এসেছো। যত সর্বনাশে গোড়া হচ্ছে তুমি। যেদিন থেকে এই রায়বাড়িতে পা রেখেছো সেদিন থেকে জানি যে এ বাড়ি হেনস্থানা করে ছাড়বে না তুমি। কি পাপ, কি পাপ। আচ্ছা, তুমি সুর জীবনটা এভাবে নষ্ট করে দিলে কেন? আনকালচার গাইয়াতের মতো কেন না? কান্না ছাড়া কি উপায় আছে বলো? এই রায়বাড়ির একমাত্র ছেলের বউ সেদিন আসবে হিজড়ির ঘর থেকে। এই পাপ দেখার আগে আমার মরণ হলো না কেন? ইট ইজ টু মাচ। লজ্জা একেবারে মাথা কাটা যাচ্ছে। শোনো মেজ বউ, সু যদি ভেবে থাকে ও যা খুশি তাই করবে তাহলে কিন্তু ওকে তোমার বোঝানো উচিত। ওর অন্যায় আবদারে মোটেই তোমার আশকারা দেওয়া উচিত নয়। কাকে কি বোঝাচ্ছ তুমি? ও তো জেনে শুনে ওকে আশকারা দিচ্ছে। সুকে উচ্ছানে দেবে বলে ও প্রথম থেকে কলকাঠি নাড়ছে। আরে আমাদের বিরুদ্ধে এমন ভাবে বিষিয়ে দিয়েছে যে বাড়ির একমাত্র ছেলে একবার কাছে পর্যন্ত আসে না। জ্যাঠা জেঠি কাকা কাকিমা এদের কথা মানেই না। আপনারা কি কখনো একদিনের জন্য আদর করে কাছে ডেকেছেন সুকে? আমি সুর মনে বিষ ঢুকিয়েছি? সেই এক রত্তি বয়স থেকে ওর শিশু মনে বিষ ঢুকিয়েছে কে? কারা ওকে বুঝিয়েছে যে আমি ওর মা নই, সৎ মা? আর যিশু আপনাদের কাছে আসতে চায় না, তার জন্য দোষী কে? সেটা তো আপনাদের ভেবে দেখা উচিত। কাকে কি বোঝাচ্ছ তুমি? তোমার চেয়ে আমি কিছু কম বুঝি না। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই পাপের বিহিত না হওয়া অব্দি আমি এ বাড়িতে জলটুকুও ছোবো না। আর যদি বিহিত না হয় তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এই আমার শেষ কথা। শোনো মেজ বৌমা, তুমি আর তোমার ছেলে মিলে এ বাড়িতে যে আধুনিকতার ঢেউ আনার চেষ্টা করছো তার রেজাল্টটা কিভাবে ভেবে দেখেছো? তোমার একটা মেয়ে আছে, একটা হিজড়ের মেয়ে বাড়ির বউ হয়ে এলে রিমার বিয়ে হবে? শোনো মেজ বৌদি, অন্তত নিজের পেটের মেয়ের কথা ভেবে তোমার আগুন নিয়ে খেলা করা উচিত না। ওই অসামাজিক মেয়েটা সুর বউ হতেই পারে না। কে অসামাজিক? আমি জয়শ্রীর সঙ্গে কথা বলে দেখেছি। ওর মতো ভদ্র শিক্ষিত মার্জিত মেয়ে যদি রায়বাড়ির বউ হয় তাহলে এবারই বংশমর্যাদা বাড়বে বই কমবে না। তাছাড়া সু জয়শ্রীকে ভালোবাসে। নিজের ছেলেকে সুখী করা আমি আমার কর্তব্য বলে মনে করি। আজ তোমার কাছে আমাকে কর্তব্য শিখতে হবে নাকি? একটা অনাথ মেয়ে তিনটে অ্যাবনর্মাল মানুষের সঙ্গে এক ঘরে থাকে, সে হবে সুধাংশুর বউ? নো, নেভার, নেভার। I cannot spoil my family prestige and status just to make your son happy. I also cannot spoil their lives just for the sake of your false family prestige and status. আপনাদের ছোট বংশমর্যাদা আর আভিজাত্যের হাড়ি কাঠে আমি দুটো নিষ্পাপ ছেলে মেয়ের ভালোবাসাকে বলে দিতে পারবো না। নো, নেভার। I see. তাহলে আমার শেষ কথাটা তুমি শুনে রাখো মেজে বৌমা। ওই আস্তাকুড়ের কীট যদি এ বাড়ির বউ হয়ে আসে তাহলে আমিও কিন্তু রায়বাড়ির এতদিনের ট্র্যাডিশনটাকে ভেঙে দেবো। আমরা ভাই ভাই আলাদা হয়ে যাবো। বড়দা, আপনি আর একবার সবকিছু ভেবে দেখুন। এনাফ ইজ এনাফ। আজ থেকে 25 বছর আগে তোমার স্বামীকে আমি একটা শর্ত দিয়েছিলাম, আর সেদিন সে শর্তটা মেনে নিয়েছিল। আমি বলেছিলাম যে রায়বাড়ির ছেলে দত্তবাড়িতে মানুষ হয়ে যদি কোনোদিন আমাদের বংশমর্যাদায় কালি ছেটায় সেদিন আমি তার কাছে কৈফিয়ত চাইব। আজ আমার হয়ে তুমি তোমার স্বামীকে বলে দিও সে যেন তার কৈফিয়তটা আমাকে ভালো করে বুঝিয়ে দেয়। আলাদা হবার ভয় দেখিয়ে আমাকে দিয়ে কিছু বলাতে পারবে না। জয়শ্রীকে আমি মনে প্রাণে আমার পুত্রবধূ বলে মেনে নিয়েছি। এখন তাকে ত্যাগ করার কথা আমি সুকে বলতে পারবো না, কিছুতেই না। তার মানে সুধাংশুকে তুমি বিপথে ঠেলে দেবেই, এটাই ঠিক করেছো? তোমার মতো দুর্বল মনের মানুষ তো তাই বলবে। দুর্বল? হ্যাঁ হ্যাঁ, দুর্বল। তুমি যত বড় ডাক্তারই হও আর বনেদি বংশের জন্য যত গর্বই করো, আমার চোখে তুমি একজন সাধারণ সেকেলে দুর্বল মানুষ ছাড়া আর কিচ্ছু নও। বনশ্রী, ওদের কথা শুনে তুমি নিজের স্ত্রীকে অবিশ্বাস করো, নিজের ছেলেকে চেনো না, জানো না যে ছেলে মেয়েকে সুখী করা বাবা মায়ের কর্তব্য। তোমার কাছে আমাকে কর্তব্য শিখতে হবে। একটা পিতৃ পরিচয়হীন মেয়ে যার জন্ম বৃত্তান্তটাই রহস্যজনক,
যে তিনটে অ্যাবনর্মাল মানুষের সঙ্গে একসঙ্গে বাস করে, সে হবে সুধাংশুর বউ? ছেলেকে সুখী দেখতে আমি রায়বাড়ি বংশ মর্যাদা মাটিতে মিশিয়ে দেবো? মর্যাদা 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 কিসের মর্যাদা, কিসের আভিজাত্য? দুটো মানুষের প্রাণের চেয়ে ভালোবাসার চেয়ে এগুলোর দাম তোমার কাছে বড় হলো? বোকার মতো কথা বলো না, বোকার মতো কথা বলো না। রায়বাড়ির স্ট্যাটাস তুমি জানো? একটা অসামাজিক মেয়েকে এ বাড়িতে আনার সাহস সুধাংশু পায় কি করে? কে অসামাজিক? জয়শ্রীর সঙ্গে আমি কথা বলে দেখেছি। ওর মতো ভদ্র শিক্ষিত মার্জিত মেয়ে যদি রায়বাড়ির বউ হয় তাহলে এবারই গৌরব বাড়বে, বুঝেছো? বুঝেছি বুঝেছি। তোমার আশকারা পেয়ে সুধাংশু আজ এত বাড়াবাড়ি করছে। আমার আশকারা পেয়ে? ইয়েস, ইউ আর দ্য পারসন বিহাইন্ড অল দিস ননসেন্স। কূট বুদ্ধি দিয়ে খুব সূক্ষ্মভাবে তুমি সুধাংশুকে মিসগাইড করছো। তাই নাকি? আচ্ছা, তা এই ধারণাটা কি শুধু তোমার না এবাড়ির সকলের? তোমাকে চিনতে কারো বাকি আছে? পারতে পারতে নিজের মেয়েকে এইভাবে স্পয়েল করতে? নিজের মেয়ে মানে? মানেটা তুমি খুব ভালোই বোঝো, তাই তুমি রিমাকে বিপদে পাঠাওনি। তুমি তুমি এসব কি বলছো? যা বলছি আমি সত্যি বলছি। তুমি খুব চালাক, আর চালাকি করে সুধাংশুকে তুমি বখাটে বন্ডলে করে দিয়েছো। এই রায়বাড়ির মানুষদের সঙ্গে ওর ব্যবধান তৈরি করেছো। দিনের পর দিন তুমি সুধাংশুকে স্লো পয়জন করেছো যাতে এই বাড়ির মানুষ ওকে ঘেন্না করতে পারে। অথচ নিজের মেয়েকে উচ্চ শিক্ষিত করার জন্য রেগুলার উৎসাহ দিয়ে যাচ্ছ, এবং তুমি কেন করছো আমি সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো? ইউ আর নাথিং বাট এ স্টেপ মাদার। তুমি সুধাংশুর সৎমা, সৎমা, সৎমা। সুধাংশুর ভালো হোক তুমি চাও না? তুমি সৎমা, 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 সৎমা। কি বললে? কি বললে তুমি? আমি আমি সুসৎমা? হ্যাঁ? আমি আমি ওর ভালো চাই না? হ্যাঁ? আমি ওকে নষ্ট করে দিচ্ছি? ইয়েস ইয়েস ইয়েস, ইটস এ ক্লিয়ার কেস অফ অ্যাক্টিং। 25 বছর ধরে তুমি ওর মার অভিনয় করছো। চুপ করো, চুপ করো। তুমি বলো না, তুমি বলো না। আমি 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 সুসৎমা? হ্যাঁ? আমি আমি আমার সুর ভালো চাই না? হ্যাঁ? আমি আমি তুমি 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 কথা তুমি কথা মা গো, মা। কি করে বললে তুমি এ কথা? হ্যাঁ, কি কি করে বললে? আমি আমি আমার সুখে পেটে ধরিনি, কিন্তু কিন্তু ওর সাথে আমার নারীর বন্ধন আজ 25 বছর ধরে। তুমি তো জানো, তুমি তো জানো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আমার সু আমার নারীর সাথে। তুমি কি করে বললে? তুমি কি করে? যাও, চলে যাও, তুমি চলে যাও। মনে রেখো, আজ তুমি যা বললে তার জন্য একদিন তোমাকে চোখের জল ফেলতে হবে। হ্যাঁ, চোখের জল ফেলতে হবে, কিন্তু কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে গো, অনেক দেরি হয়ে যাবে। চলো যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আমার সু যদি তোমার কথা শুনে তাহলে ও জন্মের মতো বোবা হয়ে যাবে। মা জাতের উপর ওর ঘেন্না ধরে যাবে। ঘেন্না, ঘেন্না। যাও, চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। যাও, যাও, চলে যাও তুমি। দাদাভাই, দাদাভাই, কি রে? তুই এখন মায়ের কাছে যাস না দাদাভাই। কেন? তোকে নিয়ে বাবার সাথে মায়ের ঝগড়া হয়েছে, মা খুব কাঁদছে। ও, বাবা এখন কোথায়? ড্রয়িং রুমে। বাবা, আজ আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। তোমার কোনো কথার কৈফিয়ত দেওয়ার ইচ্ছে আমার নেই। তোমার কথার উত্তর না নিয়ে কিন্তু আমি এই ঘর থেকে যাব না। হোয়াট? কি বলতে চাও তুমি? দোষ বলো মন্দ বলো,
যা করেছি আমি করেছি, তার জন্য তুমি মাকে অপমান করছো কেন? যার যেটা প্রাপ্য আমি সেটাই করেছি। প্রাপ্য? কিসের প্রাপ্য? 25 বছর ধরে এই বাড়ির সম্মান মাথায় করে রাখার পর অপমান হচ্ছে মার প্রাপ্য? ইয়েস, তার আশকারাতে তুমি গোল্লায় গেছো। একটা ডাস্টবিনে নোংরাকে ঘরে তুলছো। বাবা, অহংকার আর দম্ভ তোমাকে অন্ধ করে দিয়েছে। নইলে কিছু না জেনে কিছু না বুঝে একটা অসহায় মেয়েকে তুমি এইভাবে আঘাত করতে পারতে না। সব অসহায়কে উদ্ধার করার ঠিকে এই রায়বাড়ির মানুষরা নেয়নি। একবার মনে করে দেখো তো, তোমার এই 6 মাসের শিশুটাকে সেদিন কে বুকে তুলে নিয়েছিল? স্ত্রী হারিয়ে সেদিন তুমি অসহায় ছিলে না? দিনের পর দিন এই রায়বাড়ির লোকেরা যখন সেই শিশুটাকে সামলে রাখতে পারেনি, তখন তুমি কার কাছে ছুটে গিয়েছিলে? সেদিন তুমি অসহায় ছিলে না? লোকের নিন্দা লজ্জা বিসর্জন দিয়ে, নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে একটা কুমারী মেয়ে শুধুমাত্র একটা মা হারা ছেলের জন্য তোমার গলায় মালা দিয়েছিল। সেদিন তুমি অসহায় ছিলে না? সুধাংশু, সেদিন কোথায় ছিল তোমার আপনজনেরা? তোমার দাদা, বৌদি, ভাই কোথায় ছিল তারা? কোথায় ছিল রায়বাড়ির সম্মান? কে দিয়েছিল আমাকে আশ্রয়? সুধাংশু, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সার্টেনলি নট। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার পরিবর্তন দেখে। 25 বছর আগের সে নম্র ভদ্র দেবতুল্য মানুষ ছোট বংশ মর্যাদা মেকি আভিজাত্যের কাছে নিজের মাথা মুড়িয়ে দেবত্ব নষ্ট করেছো। আজ তুমি তোমার নিজের স্ত্রী আর সন্তানের কাছে একটা ভিলেন। সুধাংশু! চলো মা, এক্ষুনি এই বাড়ি থেকে চলো। যারা তোমাকে অপমান করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। চলো মা, চলো। কে মা? কে মা? আমি তো কেউ নই, কেউ নই। বাবার মুখের উপর কথা বলতে লজ্জা করে না, লজ্জা করে না, লজ্জা করে না, লজ্জা করে না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা বলছি। এ কথা তুমি বলছো মা? তুমি? আমি যা সত্যি তাই বলেছি, যা সত্যি তাই বলেছি। পেটে ধরিনি আমি। কিসের মানে? কিসের মা? আমি আমি তোর আমি আমি সৎমা, সৎমা, সৎমা। না না, তুমি আমার সৎ মা নও। তুমি আমার মা, আমার মা, আমার মা। দেখলি তো, ঠিক পেরেছি। কাউকে বুঝতে দিইনি, তুইও তো বুঝতে পারিসনি। আমার নিজের পেটের মেয়ের ভালোর জন্য আমি তোর মনে বিষ ঢুকেছি, তোর সর্বনাশ করেছি, তোকে স্লো পয়জন করেছি। ওই রাস্তার বাজে নোংরা মেয়ের সঙ্গে তো তোকে মেলামেশা করতে শিখিয়েছি, বাড়ির সকলের বিরুদ্ধে তোকে তোকে বিদ্রোহ করতে শিখিয়েছি। এখন এখন কি হবে? এখন তো তোকে সবাই ঘেন্না করছে, ঘেন্না, ঘেন্না। আমি তো তাই চেয়েছিলাম। হ্যাঁ, বিশ্বাস করো আমি তাই চেয়েছিলাম। আমি আমি সতীন, সতীনের ছেলে, সতীনের ছেলের ভালো করতে আছে। সতীনের ছেলে, সতীনের ছেলে, সতীনের ছেলে? আমি তোমার সতীনের ছেলে? এতদিন পরে তুমি একথা বলতে পারলে মা? পারলাম তো, পারলাম তো। নকল মায়ের অভিনয় করে এতগুলো বছর ধরে তোর কেমন সর্বনাশ করলাম বল। এখন পারবি, পারবি এই নকল সৎমার কাছে থাকতে পারবি? না, কখনো না, কখনো না। আমি এই বাড়ি ছেড়ে কাজ তোলায় গিয়ে থাকবো। আমি তোমার কাছে থাকবো না। কোনোদিন আমি তোমার মা বলে ডাকবো না। মা, কি গো, খুশি হয়েছে তো? তোমাদের পথের কাঁটা দূর করে দিয়েছি। সুতার চোখে জল দিয়ে এই রায়বাড়ির সমস্ত
কাদা কলঙ্ক ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে। পরিষ্কার পরিষ্কার। রায়বাড়ির সম্মান ফিরে পেয়েছে তো? রায়বাড়ির সম্মান, রায়বাড়ির সম্মান। মা, দাদাভাই চলে গেল মা। তো ভালো হয়েছে, তোর তো ভালো হয়েছে। তুই তো সুখী হয়েছিস। বাবার লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি সম্পত্তি স্ট্যাটাস সব তুই একা ভোগ করবি, একা ভোগ করবি, একা ভোগ করবি। হ্যাঁ, ওই সতীনের ছেলে আর আসবে না, ওই সতীনের ছেলে আর আসবে না, আসবে না। চুপ করো। ওগো, তুমি তো মস্ত বড় হাতের ডাক্তার। আমার হাতটা একবার পরীক্ষা করে দেখো না। আমি সৎ হতে পেরেছি। বলো না, বলো না, আমি সৎ হতে পেরেছি কিনা, বলো না। আমি সুসৎ না, আমি সুসৎ না। তুমি কথা বলছো না কেন মা? বাবা, মা কথা বলছে না। রিমা ডক্টর সিং কে খবর দে, ফোন কর। ডক্টর সিং কে তাড়াতাড়ি ডাক। বনশ্রী, আমি তোর মনে বিষ ঢুকিয়েছি, তোর সর্বনাশ করেছি, তোকে স্লো পয়জন করেছি। ওই রাস্তার মাঝে নোংরা মেয়ের সঙ্গে তোকে মেলামেশা করতে শিখিয়েছি। বাড়ির সকলের বিরুদ্ধে তোকে বিদ্রোহ করতে শিখিয়েছি। এখন কি হবে? এখন তো তোকে সবাই ঘেন্না করছে, ঘেন্না। আমি তো তাই চেয়েছিলাম। হ্যাঁ, বিশেষ করে আমি তাই চেয়েছিলাম। সত্যি আমি তোমার সতীনের ছেলে, এতদিন পরে তুমি একথা বলতে পারলে না। দিদি অ্যাক্সিডেন্ট। দেখি কি হয়েছে? তুমি আর মমতাজ ওকে নিয়ে হাসপাতালে যাও, আমি জজ থেকে খবর দেখি। তাই যা বাবা, হলো আমার ধরো না গো, সুধাংশুকে ধরো, ওকে তুলে হসপিটালে নিয়ে চলো। ওকে চলো। স্ট্রেঞ্জ, নিজে একজন ডক্টর হয়ে এত বড় ভুল আপনি কি করে করলেন ডক্টর রায়? ভুল? ইয়েস, আপনার স্ত্রীকে বোঝার দায়িত্ব ছিল সবচেয়ে বেশি আপনার। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থার জন্য এত বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু আপনিও একবার ওর মুখের দিকে তাকান, শুনুন উনি কি বলতে চাইছেন, শুনুন। বলছেন ডাক্তারবাবু? বাঁচবেন না? আরে আমি তো ভগবান নই, এখনই রক্তের দরকার। শুনছেন, উনি ওর হারিয়ে যাওয়া সুধাংশুর নাম বলছেন। এটা তো আপনার অন্তত বোঝা উচিত ছিল, বিকজ ইউ আর এ হার্ট স্পেশালিস্ট। ডক্টর রায়, শুধু বুকে যন্ত্র বসালেই ডাক্তারের কাজ শেষ হয়ে যায় না, মানুষের মনের যন্ত্রণাটাও খুঁজে বের করা উচিত। প্লিজ ডক্টর। আই এম সরি, মানসিক আঘাতটা এত বেশি হয়ে গেছে যে হার্ট বেয়ার করতে পারছে না। যারা শেষ দেখা দেখতে চায় তাদের অন্তত একবার। ডাক্তারবাবু, একটু ভালো করে। ভালো মন্দ কোনো কিছুই আর আমার হাতে নেই ডক্টর রায়। কোনো হসপিটাল বা নার্সিং হোম আপনার স্ত্রীকে আর কিচ্ছু করতে পারবে না। যদি সম্ভব হয় সুধাংশুকে একবার ডেকে নিয়ে এসে যদি শেষ চেষ্টা করে দেখেন, তাহলে হয়তো। আমি এখন চলি ডক্টর রায়। দিন রেখে জয়ী, হ্যাঁ কি মা? জয়ী, সুধাংশুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? চল মা, আমার সঙ্গে হাসপাতালে চল। এখন কি বলবে দাদা? কি উত্তর আছে তোমাদের কাছে? তোমার কি মনে হচ্ছে না যে দিনের পর দিন বনশ্রীর ওপর, ওর মনের ওপর টর্চার করে ওকে আমরা শেষ করে দিয়েছি? অংশু বি কোয়াইট অংশু, এখন মাথা ঠিক না রাখলে। পারছি না দাদা, পারছি না। কে ফিরিয়ে দেবে আমার বনশ্রীকে? তোমাদের বংশমর্যাদা, তোমাদের আভিজাত্য, তোমাদের স্ট্যাটাস? ছোটদা, পারবে না। আজ 25 বছর ধরে কেউ পারেনি, তোমরাও পারবে না। তোমাদের বংশমর্যাদা, তোমাদের আভিজাত্য, তোমাদের স্ট্যাটাস একটা বাচ্চার সামান্য কান্না বন্ধ করতে পারেনি। সেই বাচ্চাটার কান্না বন্ধ করেছিল যে মানুষটা, তার মনের কান্না বন্ধ করতে পারবে তোমাদের এই গাল ভরা ভারী ভারী শব্দগুলো? দাদা, পারবে না।
আমরা সবাই মিলে বনশ্রীকে খুন করেছি দাদা। We are all murderers, murderers, murderers! আমি রক্ত দেব। তুমি? হ্যাঁ গো ডাক্তার বাবু। কেন আমরা কি তোমাদের মতো মানুষ নই গো বাবু? আমাদের শরীরেও তো রক্ত আছে। দেখো না বাবু, আমাদের সবার রক্ত এক কিনা। জেঠু, কাকু, তোমরা সবাই মিলে বলেছিলে যে মা দাদা সৎ মা। জেঠিমা, তোমরা একবারও বোঝার চেষ্টা করলে না সত্যিকারের মা শুধু মাই হয়, অন্য কিছু হয় না। শুধু তোমরা কেন, 25 বছর ঘর করার পরও বাবা আমাকে ভুল বুঝলো। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করবই। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্ত্রীর আজকে এই অবস্থা, সব তোমাদের জন্যে। তোমাদের বংশমর্যাদা, তোমাদের আভিজাত, তোমাদের স্ট্যাটাস আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। আমি বলে যাচ্ছি দাদা, একটা শেষ আমি করবই। যাও, সুধাংশুকে মেজ বৌমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। দাদা? হ্যাঁ, আমরা কেউ মেজ বৌমাকে চিনতে পারিনি। গর্ভধারিণী না হয়ে যে মা হওয়া যায় সেটা মেজ বৌমা আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তুমি দেরি করো না, যাও সুধাংশু ফিরিয়ে নিয়ে এসো। সে কি, সু তো এখানে আসেনি? তাহলে কোথায় যেতে পারে বলতো? গোপালনগরে জয়শ্রীদের বাড়ি যেতে পারে। তাও হতে পারে, ওখানে যেতে পারে। আর শিগগিরই আমার সঙ্গে চল। এই ভাই, এই জয়শ্রী ভট্টাচার্য বাড়ি কোনটা বলতে পারেন? এই তো এই বাড়িটা। এটা? কিন্তু ওরা তো কেউ নেই, ওরা সব হাসপাতালে গেছে। হাসপাতালে কেন? ওই যে সুধাংশু বাবু আসতেন না, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কিন্তু শুরু যদি ওই মেয়েটাকে আবার। আর একটা কথা বলবে না তুমি। তোমার জন্য আজ এই অবস্থা। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। তুমি আজ আমি বুঝতে পারছি যে প্রথম দিন থেকে তুমি মেজ বৌমাকে সহজ মনে নিতে পারোনি, তাই আমাদের কান ভাঙিয়েছ, সুর কানে বিষ ঠেলেছ, বলেছ মেজ বৌমার সৎ মা। এমনকি মেজ বৌমার মাতৃত্বকে তুমি সন্দেহ করছো। আর তাই বোধহয় ঈশ্বর তোমাকে মা হতে দিলেন না। কলকাতার সমস্ত বড় বড় ডাক্তারকে বসিয়ে মেডিকেল বোর্ড তৈরি করে আমি মেজ বৌমার চিকিৎসা করব। মেজ বৌমাকে আমি বাঁচিয়ে তুলবই। স্যার আপনি? আমি সুধাংশুর বাবা। পেশেন্টের কন্ডিশন কিরকম? স্যার ইন্টারনাল ইনজুরি তো কিছু হয়নি, তবে মাথায় আঘাত লাগাতে ব্লিডিংটা বেশি হয়, ব্লাড দিতে হয়েছে। ব্লাড ডাইরেক্টলি ট্রান্সফিউশন হয়েছে। গ্রুপ মিলিয়ে নিয়েছে। কোথায় পেলেন? স্যার ইন্ডিয়ে দিয়েছে। ইনি স্যার, একে ছাড়া উনি বাঁচতেন না। এই অবমানব অনেকগুলো পূর্ণ মানবের চেয়ে বেশি কাজ করে ফেলেছে স্যার। ও রক্ত দিয়ে আপনার ছেলেকে বাঁচিয়ে তুলেছে স্যার। আপনাকে ধন্যবাদ। সুধাংশুর মা মৃত্যুশয্যায়। আপনার ভয় নেই বাবু, আমরা আমাদের আল্লাহ ভগবান যিশুর কাছে প্রার্থনা করব। ওরা ভালো হয়ে যাবে বাবু, ওরা ভালো হয়ে যাবে। মা, ও মা, আমার সুগোদার। সুধাংশু বাড়ি চল। আমি বাড়ি যাবো না বাবা। চল বাবা, তোর মা খুব অসুস্থ। আমার মা তো অনেকদিন আগে মারা গেছে।
না, তোকে তাড়িয়ে দিয়ে তোর মা যন্ত্রণায় একটু একটু করে মরে যাচ্ছে। তুই না গেলে তোর মা বাঁচবে না। না বাবা, আমার মার কিছু হয়ে গেলে আমি কাউকে ছেড়ে দেবো না। হ্যাঁ বাবা, চল আমাকে মার কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ মামা, মামা আমাকে মার কাছে নিয়ে চলো। চল বাবা, মামা, চল, আমাকে চল। মার কাছে নিয়ে চলো। আমার সোনা, আমার সোনা, তুই আমায় ছেড়ে চলে গেলি। তুই বিশ্বাস কর, আমি তো সৎ মা নই রে। তোর যখন 6 মাস বয়স, ওখান থেকে আমি জেনে এসেছি আমি তোর মা। তুই আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার সোনা, সোনা মা তুমি মা আমার জনম জনম মা। লোকে যে যাই বলুক জানি তুমি আমার মা। অপবাদের জলাশয় তুমি আমায় যে রেখেছ, রাখবে জানি মাতৃ সুখেতে। তুমি আমার মা, তুমি আমার মা। দেখ, তোর মা হয়ে তোর কাছে ফিরে এসেছি। আমাদের মাকে আমরা সঙ্গে নিয়ে এলাম বনশ্রী। জয়শ্রীর 3 মা রক্ত দিয়ে আমাদের ছেলের প্রাণ বাঁচিয়েছে, তাদেরও সঙ্গে নিয়ে এসেছি। শোনা মা, মা আসুন। মা না হয়েও বুকের রক্ত দিয়ে মায়ের অধিকার আদায় করে নিয়েছে। মায়ের ঋণ শোধ করার ক্ষমতা তো আমার ছেলের নেই। আপনারা ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, ওরা যেন সুখী হয় জীবনে। ওদের সুখী তো আমাদের সুখ দিদি। আশীর্বাদ করি ওরা যেন সুখী হয়। সামনে তুমি এলে খুশিতে মন দোলে।